শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবন থেকে ফিরে এসে মথুরার এই স্থানকে বলা হয় বিশ্রাম ঘাট। যমুনার ধারে এই বিশ্রাম ঘাটে বসে উদ্ধবের সঙ্গে ব্রজ গোপিকাদের কথা বলতেন। ব্রজ গোপিকারা যেমন সর্বক্ষণ কৃষ্ণের কথাই বলতেন, সবসময় তারা কৃষ্ণের কথা বলতেন। ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন যে আমার ভক্ত যখন একসঙ্গে হয় তখন তারা কি করে না, আমার সম্বন্ধে কথা বলে তারা আনন্দ লাভ করে, তারা তুষ্টি লাভ করে। ভক্ত যেমন ভগবানের কথা চিন্তা করে, ভগবানও ভক্তের কথা চিন্তা করে। ভগবান স্বয়ং বৃন্দাবনের এই বিশ্রাম ঘাটে বসে তার সখা উদ্ধবের সঙ্গে ব্রজবাসীদের কথা বলতেন যে জানো উদ্ধব, আমার প্রিয় ব্রজবাসীরা আমাকে এত ভালোবাসে। এভাবে কৃষ্ণ অনেক ঘন্টা ঘন্টা এই স্থানে কাটিয়েছেন। আজ রয়েছে সেই অপ্রাকৃত মথুরা ভূমি। এই মথুরা অতি উন্নত, কেননা ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। তাই ধন্য এই মথুরা। এই মথুরার যমুনা, সেই 5000 বছর পুরানো লীলাভূমি আজ রয়েছে। গোবিন্দ এই স্থানেই এই মধুর লীলা করেছে। বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন মথুরা ধামকে ভালোবাসুন, কেননা রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন হলো ভগবানের এই নিত্যধাম। মথুরা বৃন্দাবনকে ভালোবাসলেই আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে। আর এই কলিযুগে ভগবানকে লাভ করার জন্য ভগবানের দিব্য নাম জপ করা উচিত। আর সেই নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। এই মন্ত্র জপ করুন আর ভগবানকে প্রসন্ন করুন, ভগবানকে লাভ করুন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।